দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক উপশহর ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতখানি উপজেলার ব্যস্ততম অঞ্চল কেরানীহাট স্টেশন। এই স্টেশনটি পার্বত্য জেলা বান্দরবনের প্রবেশ মুখ হওয়ায় দুই জেলার শত শত যানবাহন এখানে দাঁড়িয়ে থাকে প্রতিনিয়ত। গাড়ি যথাযথ দাঁড়িয়ে থাকা এবং মহাসড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্টেশনে নেই কোনো বাস টার্মিনাল, ফলে দিন দিন বাড়ছে যানজট। স্থায়ী বাস টার্মিনালের দাবিতে সরব স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। এখানে রয়েছে 15টি ব্যাংক, 12টি বেসরকারি হাসপাতাল, বিশাল বাজার এবং প্রায় 4000 দোকান। রয়েছে স্কুল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এত গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো নির্ধারিত বাস টার্মিনাল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনাল নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসলে কেরানীহাটে যানজট নিরসনে আমরা একটি পদক্ষেপ নিয়েছি। আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি, তারা রাস্তা দুই পাশে বর্ধিত করছে। তাদেরকে অনুরোধের প্রেক্ষিতে তারা ওখানে একটি বাস স্টেশন এটি নির্মাণ করার জন্য সম্মত হয়েছে। তো এটি টেন্ডার আহ্বান করা হয়েছে ইতোমধ্যে এবং কাজ শুরু করা হবে। এটি মূলত 145 মিটার লম্বা এবং হক টাওয়ারের সামনে এই বাস টার্মিনালটি করা হবে। বাস টার্মিনাল নির্মাণ হলে কেরানীহাটের যানজট অনেকাংশে কমবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সাথে ব্যবসা বাণিজ্য ও জনসাধারণের চলাচল আরো সহজ ও নিরাপদ হবে। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট হচ্ছে কেরানীহাট অবস্থিত। আর তাছাড়া এই বান্দরবন একটা জেলার স্টেশন হচ্ছে কেরানীহাট, বাসকালের স্টেশন হচ্ছে কেরানীহাট, তারপরে কক্সবাজার যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে। তাহলে এখানে অ্যাভেলেবল গাড়ি, এখানে একটা মানে বাস টার্মিনাল জরুরি দরকার। একটি বাস টার্মিনাল হলে এই যানজটটা কমবে, আর অন্যথায় কোনোভাবে যানজট কমানো যাবে আমি মনে করছি না। চট্টগ্রামের বাণিজ্য প্রাণকেন্দ্র কেরানীহাট, এই কেরানীহাটে প্রতিনিয়ত গাড়ির যানজট লেগেই থাকে। মহাসড়কের উপরে গাড়ি দাঁড়িয়ে করিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজট তীব্র আকার সৃষ্টি হয়। এছাড়া বান্দরবান বাসখালীর মূল ফটক এখান থেকে শুরু হওয়ার কারণে যানজট প্রতিনিয়ত লেগে থাকে। আমরা সাতখানি একটি বাস টার্মিনাল হলে আমরা সবাই যাত্রী সবাই উপকারিত হবে এই জায়গা থেকে। কেরানীহাট একটি বাণিজ্যিক উপশহর, এখানে প্রতিনিয়ত যানজট নিরসনের জন্য একটি বাস টার্মিনাল অত্যন্ত জরুরি। যদি একটি বাস টার্মিনাল নির্মিত হয় তাহলে এলাকার মানুষের অনেক জনদুর্ভোগ কমবে বলে আমি আশা করছি। কেরানীহাট যানজট একটা চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম ব্যস্ত শহর হচ্ছে কেরানীহাট। এই কেরানীহাট যেহেতু দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র, বান্দরবন একটি আঞ্চলিক পর্যটক কেন্দ্র হয়ে এই কেরানীহাট 3 রাস্তার মোড় থেকে কি চট্টগ্রাম থেকে আর কক্সবাজার থেকে দূর দূরান্ত থেকে যা পর্যটক আসে সবাই এই কেরানীহাট অতিক্রম করে বান্দরবন যুক্ত হয় আর কক্সবাজার যুক্ত হয়। এই জন্য এই কেরানীহাট হচ্ছে একটা দক্ষিণ চট্টগ্রামের প্রাণিক শহর বললে, ছোট শহর বললে চলে। বাসগুলো রাস্তার উপর দাঁড়িয়ে করে যাত্রী ওঠানামা করতে হচ্ছে, গাড়িগুলো যে কোনো গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে করে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। একটা যদি বাস টার্মিনাল থাকবে তাহলে গাড়িগুলো টার্মিনাল রেখে সুন্দরভাবে শৃঙ্খলভাবে গাড়িগুলো যাতায়াত করতে হবে, যাত্রীও যাতায়াত করতে হবে, আর যানজট দুর্ভোগ থেকে মুক্ত হবে সাতখানি কেরানীহাটের মানুষগুলো। দক্ষিণ চট্টগ্রাম বাণিজ্যিক উপশহর সাতখানি কেরানীহাটের অন্যতম স্টেশন হলো এখানে কোনো স্থানীয় কোনো বাস টার্মিনাল নাই। বাস টার্মিনাল না থাকার কারণে প্রতিদিন জনদুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। আমরা কেরানীহাট সাতখানি একটা টার্মিনাল চাই, যার কারণে যানজট নিরসন হওয়ার মতো করে যেন প্রশাসনিক দ্রুত হস্তক্ষেপ চাই। কারণ এখানে প্রতিনিয়ত যানজটে সিএনজি অটো রিক্সার জন্য গাড়ি, একটা বাস টার্মিনাল আমাদের জন্য ভালো হয়। রিক্সা সিএনজি গাড়ি করা বেশি যানজট, একটা টার্মিনাল যদি দেখছি তাহলে আর আসলে কোনো টার্মিনাল পেয়েছেন কি সুন্দর করে যাত্রী নিতেন, রাস্তাও ক্লিয়ার দেখতো। রাস্তাও তো সম্পূর্ণ যানজটের মতো যদি পরিবেশ করতে চাই উদ্বোধন করতে হবে। আর একটা সুন্দর একটা টার্মিনাল বানিয়ে দিবি, দেখবেন টার্মিনাল দেখে রাস্তা প্রান্ত কক্সবাজার রোড ক্লিয়ার দেখতো। স্থায়ীভাবে একটি বাস টার্মিনাল নির্মাণ করা হলে যানজটের উপর এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে, এটাই প্রত্যাশা স্থানীয় ও দূরপাল্লার বাসের যাত্রীদের। কেরানীহাটের যানজট নিরসনে বাস টার্মিনাল এখন সময়ের দাবি।
মিজানুর রহমান রুবেলের তথ্যচিত্রে শাহনীল চৌধুরী, সিটি নিউজ, চট্টগ্রাম।